দেখো আজকের 12 তারিখ আর সকালে ঘুম থেকে উঠতে শরীরটা কিছুটা ভালো লাগছে। যাই হোক, তো মা এখানে বসে আছে আর আমি গেছি গাছে কিছুটা জল দিতে। সাবমার্সিবল থেকে জল পড়ছিল, বেশ অনেকটা বাড়তি হয়েছে। ঘরে এসে দেখে একজন ফোন করছিল। যাই হোক, তো এর মাঝে চলে এসছে মিস্ত্রি কাকু, একটু পরে এসে জেঠুও চলে এসছে। যাই হোক, এদিকে স্যার একবার ফোন করেছিলেন, তো আমি আবার কল ব্যাক করলাম। স্যারকে আসলে জিজ্ঞেস করছিলাম ক্লাস হবে নাকি। তো আমি বিস্কিট খেয়ে মুড়ি খেয়ে এবার রেডি হয়ে যাচ্ছি বেরোতে হবে বলে। তারাও চা বিস্কিট খেয়ে কাজে লেগে পড়েছে। মা আমাকে টাকা দিল আর ওই যে নারকেল বের করে রেখেছে মুড়ি খাওয়াই বলে তারা। আমি ফুল ধান এসব দেখতে দেখতে রাস্তায় যাচ্ছি আর ভাবছি কতটুকু ক্লাস করতে পারবো আজ কে জানে। কারণ স্যার এই ডেটগুলোতে আসেন, আবার তাড়াতাড়ি চলে যান অন্য কোথাও কাজ আছে বলে। বলতে বলতে পৌঁছেও গেছি, কিন্তু গিয়ে একটা দুঃখের বিষয়, কারেন্ট নেই। তারপর আর কি কিছুক্ষণ করতে করতে মাঝে আবার একবার কারেন্ট চলে গেছে। এই কারেন্টের এরকম অবস্থার জন্য সব কিছুই পণ্ড হয়। বসে থাকতে থাকতে এদিকে 9টাও বেজে গেল, তো ঝটপট ওষুধটা খেয়ে নিলাম। যাই হোক, তারপর আর কি শেষের দিকে আবার একজন এসেছিলো, তারা অবশ্য বেশ সময় আর করতে পারেনি। পড়া শেষ হয়ে যেতে মাকে আবার ফোন করলাম, কারণ মুড়ি নিয়ে যেতে হবে। তো কাকুকে সমস্তটা বলে দিলাম কীরকম কী মুড়ি নিয়ে যাবো, কী ব্যাপার। কাকু সেভাবে প্যাকেট করে দিল। এই যে 2 প্যাকেট ভর্তি মুড়ি নিয়ে চাল ভাজা নিয়ে যাচ্ছি। সত্যি বলতে শরীরটা খুব একটা ভালো নেই, ছাতা আর ফোটাইনি আমি, কিন্তু বারবার মনে হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যাও নেই, কে জানে গা হাত কীরকম একটা মনে হচ্ছিলো। রাস্তাঘাটে মাঠে সবাই কাজকর্ম করছে, আমি দেখতে দেখতে চলে এসেছি ঘরের কাছে। দেখি জেঠু আর সে কাকু হাত মুখ ধুয়ে যাচ্ছে, হয়তো মুড়ি খাবে এবার। মা এই যে মুড়ি পড়ছে অর্ধেক নিচে ফেলছে, বারবার বলছি সাবধানে পড়ো। তো এটা বাড়তি ছিল, আমি এই কৌটোটায় রেখে দিলাম। জল কিছুটা খেয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম, তারা সবাই মুড়ি খাচ্ছে, বাবাও খেতে বসেছে। মার কাছে কিন্তু একটু অল্প করছিলাম, আর পলিথিনগুলো ওখানে রাখা আছে। আগের দিনে ডিমের খোসা 3টে ছিল, সেগুলো ফেলে দিয়ে এলাম। এদিকে মা রান্নাও হচ্ছে আর আমার গল্পও চলছে। সত্যি বলতে গল্প নয়, দরকারি কথাই বলছি। প্রেশার কুকার দেখে আবার ভেবো না যে জামরুল সিদ্ধ হচ্ছে, জামরুল এখন তেমন আর নেই, আনাজে সিদ্ধ হচ্ছে। তো এখানে আচারটা দেখছি, মা ওখানে বললো নারকেল রাখা আছে, খেয়ে নিয়ে। খেতে তো এক ফোঁটাও ইচ্ছে নেই, মুড়ি দিয়ে আর খাইনি, এমনি খেয়েছি। আর যেহেতু একাদশী, তো আমরা নিরামিষ খাবো, কিন্তু সেই জেঠু আর কাকুর জন্য মাছ রান্না হয়েছে। যাকে এদিকে এই যে জিনিসগুলো সব ঢুকছে, আমি না আসলে জানি না যে কীরকম কী কাজ হয়, কী ব্যাপার জানো তো। দেখছিলাম বেশ চুপচাপ ভালো মতো। যাকে তারপর আর কি আবার এই যে একজন ফোন করছিল, কিন্তু আমি তখন ধরিনি। সত্যি বলতে মাঝে মধ্যে যখন মন খারাপটা তীব্র হয় না, কারোর সাথে তখন কথা বলতে ইচ্ছে করে না। তো বাবা কাকু ওরা সবাই কাজ করছে, আমি বাবার জন্য জল গ্লাস নিয়ে দাঁড়িয়েছি। তক্ষুনি খাবে বলে খাইনি, কত সময় দাঁড়িয়ে থাকার পরে তারপর আরও কিছুক্ষণ সেখানে থেকে ঘরকে চলে এসেছি। এসে রেখে দিয়েছি টেবিলে, একটু পরে বাবা এসে এখান থেকে খেয়ে গেছে। আর জুতো দেখো মাঝ রাস্তায় রেখেছিল, আমি সরিয়ে দিলাম। মা ওই মাটিগুলো একটু পরিষ্কার করছে আর তারা সবাই এখানে কাজ করছে। মাঝে একটু এসে দেখে গেলাম। এদিকে মা তরকারি রাখতে এসছে ঘরে, আর আমি বাবার ফোনটা একটু নিয়েছিলাম, কারণ বাবা চাইছিল বলে। তারপর মা আমাকে শরবত দিল, শরবত খাওয়া দাওয়ার পর দেখি চোখ মুখের অবস্থা এমন যেন দুর্ভিক্ষের ক্যালেন্ডারের মতো। যাই হোক, একটা একটা বানানো হচ্ছে আর এই যে এরকম রাখছে। আর এই সাবানটা দেখে না অর্ধেক কেটে দিয়েছিল জানো তো। এর ওই কৌটোটায় মাছ ছিল, সে অনেক দিন আগের, মা দেখেনি, সে নষ্ট হয়ে গেছে। আম দুটো মোটামুটি দেখে স্নান সেরে এসে ঠাকুরকে মা খাওয়া দিয়েছে। তারপর কোথায় একটা গেছিল, আমিও সেই ফাঁকে মন দিয়ে ফুল ধূপ দিয়ে দিলাম। আর এই যে দেখো আজকের আম দিয়েছে ঠাকুরকে, যে পাকা 3টে আম, সেগুলো কেটেছে। যাই হোক, তারা সবাইও স্নান করতে যাবে আর মাও চলে এসছে। এখানে আমাকে ভাত বাড়ি দিতে বলছি, কারণ আমি কিছু খাইনি, শুধু নারকেল দুটো খেয়েছিলাম সকালে, সেই জন্য। তো মা আমার ভাত বেড়ে দিয়েছে আর আমাকে যে আম দিয়েছে, কী সুন্দর দেখেছ। যাই হোক, জেঠুর জন্য আর কাকুর জন্য মাছ, আর আমাদের জন্য নিরামিষ। জেঠুর কাকু ওখানে বসেছে, বাবাও সেখানে বসবে বলছে, কিন্তু বাবার এখনও স্নান করে আসা হয়নি, সেই জন্য। তারপর তাদের খাওয়া হয়ে গেছে, তারা শুতে গেছে, আর আমি তখনও দেখো এখানে আম খাচ্ছি। তারপর তারা এখান থেকে উঠে এসেছিলো আর আমি দেখি একজন ফোন করছিল, কিন্তু কথা বলা হয়নি। যাই হোক, তো খাওয়ার সময়কার কিছু ছবি থেকে গেছিলো, তো সেটা পরে অ্যাড করেছি। যাই হোক, এখানে ছাল আর যে কাঁটাগুলো সেগুলো আলাদা করে রেখে সমস্তটা ধুয়ে রেখে দিলাম। তারা শুয়ে পড়েছে আজ ঘরে, দাওয়ায় আর শুয়ে নিই, ঘরে হলে ফ্যান চালিয়ে ভালো মতো শুতে পারবে। আমি এখানে একটু বাইরে ঘুরঘুর করছি, চারপাশটা দেখছিলাম, ভালোই লাগছিলো দেখতে। এখানে দেখো ওল গাছটা হয়েছে, কিন্তু এটা রাস্তার পাশে, তো কেটাবে, হয়তো তোলা হবে না। এই ঘরটায় ওপাশের বিছানাটা খালি নয়, এই পাশের বিছানাটা খালি করে বাবা সুন্দর করে সব কিছু পেতে দিয়েছে। বলতে ওটা একটু দেখে বাবা তক্তাগুলো রাখছিল, সেগুলো দেখলাম, বাবার হাতে পায়ে বড়ি লাগিয়ে দিলাম, আর মার মুখে ওরকম বড়ি রাখছিল। এদিকে দুপুরে কতবার সে ফোন করছে তার ঠিক নেই, কিন্তু আমার ভালো লাগছিল না কথা বলতে, সেটা কলে হোক বা SMS-এ, সেই জন্য আমি কথা বলছিলাম না। কল করেই যাচ্ছে, থামাথামির কোনো ব্যাপারই নেই। এদিকে মুশকিলটা হলো বারবারই কল করার জন্য আমার যে ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাতেও পারছি না। যাই হোক, তারপর আর কি
বিকেলের দিকে একটু বাইরের দিক থেকে ঘুরে এলাম, কাজ হচ্ছে। আর এই যে কুঁড়িগুলো রাখা আছে, পাশে বেল ফুলও কয়েকটা রাখা আছে, মানে বেলি ফুল। মা এই যে শাক আর ঢেঁড়স তুলে এনে রাখলো। তো এখানে এই যে রডগুলো দিয়ে কী করছে, ওগুলো সব আর রাখা ভর্তি হয়ে গেছে, যে ঘরটা লাগিয়ে দিয়েছে। মা আমাকে বললো জামরুল কয়েকটা আছে খেয়ে নি। সবার খাওয়া শেষ, আমি বললাম ঠিক আছে। তো এখানে চা বসিয়েছি, আর জেঠু একটু বিকালের দিকে বাড়ি গেছে। মা সন্ধ্যা দিল, আর ওদিকে ওই আম ডালটা শুকনো হয়ে গেছে, কবে ভেঙে পড়বে নাকি কে জানে। চারপাশটা আমি দেখছিলাম, যে ঘরটা এরকম করে গুছিয়ে দিয়েছিল তাদের শোয়ার জন্য, ফ্যানও চালিয়ে দিয়েছিল। এদিকে 1.5টা মতো রড বেশি হয়েছে, সেটাই দেখছি। তারপর আর কি বাগানের দিকে একটু ঘুরতে এলাম, আর বিকেলে ঘুম থেকে উঠে খবর পেলাম প্রামাণিক পাড়ায় একজন ঠাকুমাও মারা গেছে। তো বাবা সেখানে যাবে, যদি একটু রাতের দিকে যাবে, এক্ষুনি যাবে না। তো আমি সেদিক থেকে ঘুরে এসে দেখি মিষ্টি দাদা বসে আছে, আর মা যে ধুনো দিচ্ছিলো সেগুলো রেখে তারপর চা গড়িয়ে বিস্কিট দিয়ে দিল। বাবা হাত পা ধুয়ে এসে সেগুলো একটু গোছগাছ করছিল। তো বিস্কিটের একটা ছিল, নতুন প্যাকেট কাটলাম, বাবাকে 2টো করে বিস্কিট দিলাম, আমি 2টো নিলাম, মাকেও 2টো দিয়েছি। যাই হোক, সবাই চা বিস্কিট খেয়ে নিল বসে গল্প করতে করতে, আর আমিও খেলাম চা। তারপর মিষ্টি দাদা চলে যাবে, তো সেই জন্য আমি একটু বাইরে থেকে দেখে এলাম। তো এসে ঘোরাফেরা করছি, বাজার যাচ্ছি, বাজার থেকে আসছি, এসবই দেখছি। আর জিনিসপত্র সব গোছগাছ করে রাখা হয়েছে কিনা দেখছি। এখানে কাপটা দেখতে পেয়ে ধুয়ে রেখে দিলাম। সন্ধ্যেবেলা আমরা সবাই মুড়ি খেলাম, আর বাবা ওই দিকটা জল দিয়ে ধুয়ে ছাঁটিয়ে দিচ্ছে। তারপর আর কি এই যে খাওয়া দাওয়ার ছবিগুলো পরে দিয়েছি, যদিও একসাথে দিইনি। চকটা বাবা ঘরে রাখতে বললো, তো ঘরে রেখে দিলাম। এই জায়গাটা যে ধুয়ে দিয়েছে, দেখে চকটা এতটুকু হয়ে গেছে, এত বড় চকটা। তারপর বাবা ফোন করছিল, বাবার সাথে কথা বলতে বলতে দেখি মা রুটি বেলছে। আমার ওষুধ খাওয়ার সময়ও হয়ে গেল। এদিকে বাইরে হালকা বাতাস উঠেছিল। মিষ্টিটা ঠাকুরের কাছে দিয়ে রেখেছিল, সেই যে কাকুদের বাড়ি থেকে দিয়েছিল, তো সেটা আলাদা করে রাখলাম। আর মা আনাজ কাটছে। আমার জামার এই কয়েকটা সুতো কেটে বাদ দিলাম, বাবার সাথে একটু ফোনে কথা বলে নিলাম। বাবা সেই ঠাকুমাদের সেখানে গেছিলো, একজন কাকুদের গাড়িতে একজন দাদুকে তুলে দিল ব্যবস্থা করে। বাবা এখানে সব পোশাক আশাক ধুচ্ছে, আর আমি আম গাছের ছবি তুলছি। যাই হোক, সব কিছু নিয়ে গেছিলাম যা যা লাগবে। বাবা সেখানে ধোয়াধুয়ি করছে, আর এত সুন্দর ঠান্ডা বাতাসটা বইছে, শরীর যে খারাপ মনেই হচ্ছে না। যাই হোক, সেখানে কিছু সময় বাবার সাথে গল্প গুজব করার পর সমস্ত নিয়ে বাড়িতে এলাম। দেখি মার আনাজ কাটা প্রায় শেষের দিকে। পোশাক আশাক মেলে দিয়ে বাবা হাত পা সাবান দিয়ে ধুয়ে নিল। তারপর সেদিকটা আরও একটু ভালো করে জল দিয়ে ধুয়ে ঝাঁটিয়ে দিচ্ছিল, কারণ কিছু কিছু জায়গায় ধুলো তখনও ছিল। এখানে নারকেল তুলছে, আর মা আনাজগুলো ধুয়ে রেখে দিল। নারকেল আর মিষ্টি দিয়ে আজকে রুটি খাওয়াবে। আর এইটা দেখো, শেষের দিকে একটু আটা বেশি হয়েছিল, মা ছোট্ট একটা রুটি করেছে, আমি সেটা খেলাম, আর বড় রুটি থেকে হাফটা খেয়েছি, মাকে হাফ দিয়েছি। তারপর আর কি সমস্ত কিছু গোছগাছ করে ফুলগুলো দেখতে দেখতে নিজের একটা ছবি তুলে বাবার পায়ে হাতে বর্ণিল লাগিয়ে দিয়ে ঘুমোতে গেলাম। টাটা।